বিএনপি কথা দিয়ে কথা রাখে। বিএনপি 1990 সালে যতবার ক্ষমতায় এসেছে জনগণের সামনে যে ওয়াদাগুলো দিয়েছিল দেশনেত্রী এবং খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেগুলো পূরণ করেছে। আর আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে না। 10 টাকা কেজি চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে। 10 টাকা কেজি চালও খাওয়ানি, ঘরে ঘরে চাকরি না দিয়ে মামলা দিয়েছে। এটাই আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাৎ। আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনে প্রত্যাশা হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ এই ফেব্রুয়ারি নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। মানুষ দীর্ঘদিন থেকে ভোট দিতে পারে না, যে কারণে গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে গেলে নির্বাচনের খুবই প্রয়োজন। তাই 26 ফেব্রুয়ারি নির্বাচনটা সারা বাংলাদেশের মানুষের কাছে দলমত নির্বিশেষে সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ঘিরেই ইতিমধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ বিএনপি হচ্ছে গণমানুষের দল। এই দলটার প্রতি মানুষে বারবার ভোট দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে, যে কারণে মানুষের প্রত্যাশা বেশি বিএনপির প্রতি। আশা করি 200-র অধিক আসন বিএনপি পাবে, কারণ বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, স্বাধীনতার ঘোষক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90 স্বৈরাচার মুক্ত করে এসে আবার গণতান্ত্রিক ধারা ফিরে এনেছেন। তারেক রহমানের নির্দেশে 24-এ গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হয়, যে কারণে বিএনপির প্রতি মানুষের আস্থা, আকাঙ্ক্ষা, এবং বিএনপি হচ্ছে জনগণের দল। যে কারণেই বিএনপি ক্ষমতায় আসলে এই দেশের উন্নয়ন হবে, জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। বিএনপি কথা দিয়ে কথা রাখে। বিএনপি 1990 সালে যতবার ক্ষমতায় এসেছে জনগণের সামনে যে ওয়াদাগুলো দিয়েছিল দেশনেত্রী এবং খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেগুলো পূরণ করেছে। আর আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে না। 10 টাকা কেজি চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে। 10 টাকা কেজি চালও খাওয়ানি, ঘরে ঘরে চাকরি না দিয়ে মামলা দিয়েছে। এটাই আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাৎ। ভবিষ্যৎ প্রজন্মে এবারে ফেব্রুয়ারি নির্বাচন হলে যেমন বেকারত্ব দূরীকরণ, একটা সারা বাংলাদেশটাকে একটা সুন্দরভাবে স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশের সবাই মন খুলে কথা বলতে পারবে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এবং শিক্ষার ব্যাপারে শিক্ষাবান্ধব বিষয়ে গুরুত্ব দেবে। পাশাপাশি দেশের মানুষ বেকারত্ব যেন না থাকে সেটা কর্মসংস্থান করা, যুবদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা, সব বিএনপির অনেকগুলো ভাবনা আছে, যেগুলো তরুণদের প্রাধান্যটাই তারেক রহমান 31 দফার মধ্যেই, আপনারা জানেন যে 31 দফার মধ্যে সব আছে। হ্যাঁ, অবশ্যই আমার পরিবর্তন মানে আমার এলাকার পরিবর্তন আসলে আমার পরিবর্তন। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বিএনপি ক্ষমতায় আসলে এলাকার স্কুল, কলেজ, রাস্তাঘাট হবে, পীরগঞ্জ একটা মডেল পীরগঞ্জ হবে, এবং সে কর্মসংস্থান হবে। এই সাধারণ মানুষ দীর্ঘদিন থেকে তারা যে বেকারত্ব, পরিবারের যে বোঝা হয়ে দাঁড়িয়েছে, তাদের পরিবর্তন হলে আমার পরিবর্তন। আমি মনে করি ঘরে ঘরে যাওয়া দরকার, মানুষকে বিএনপির যে 31 দফা আছে এগুলো তুলে ধরা দরকার। এবং বিএনপি কোনো প্রতিহিংসা রাজনীতি করে না, বিএনপি কোনো ছলচাতুরি দিয়ে ভোট নেয় না। বিএনপি তার আদর্শ দিয়ে জনগণের আস্থা অর্জন করবে। আশা করি বিএনপি এই যে আমরা 16 বছর যে আন্দোলন সংগ্রাম বিএনপি করেছে, এবং সেই ধারাবাহিকতায় যে নির্যাতিত, নিপীড়িত একদিকে, আর একদিকে বিএনপির যে অতীতে যে নির্বাচনে ক্ষমতায় আসার পর যে ওয়াদাগুলো দিয়েছিল সেটা পূরণ করেছে, আবারও ক্ষমতায় আসলে সেই জনগণের সেই চাহিদাগুলো পূরণ করবে। এবং আমাদের কাজ হচ্ছে জনগণের কাছে গিয়ে, সব দলমত নির্বিশেষে সবার কাছে গিয়ে বিএনপির 31 দফা তুলে ধরা, দেশ নায়ক তারেক রহমানের যে স্বপ্ন সেগুলো তুলে ধরা। গণহত্যা বা যে আমাদের যে 24 সালের যে বিজয়, আবু সাঈদ হত্যার মধ্য দিয়ে এনসিপি তারা এই বিএনপি যে 17 বছর আন্দোলন যে শহীদ হাসিনা, শেখ হাসিনার বিরুদ্ধে করেছে, পাশাপাশি দেশের মানুষ যে এই আওয়ামী সরকারের উপর যে খেপে গেছে, পাশাপাশি এনসিপিও তারাও একটা কর্মসূচি নিয়ে মাঠে এসেছিলো। সারা বাংলাদেশে বিএনপির ডাকে লক্ষ কোটি জনতা নেমেছিল, পাশাপাশি এনসিপিও এই আওয়ামী সরকারের বিরুদ্ধে নেমেছিল। তাদেরও কিছু অবদান আছে, এটা অস্বীকার করার কিছু নেই। এনসিপি কিছু কিছু ভুল আছে, তাদের প্রতি যারা মানুষের প্রত্যাশা ছিল, তারা বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে পজিটিভ তাদের ধ্যান ধারণা কথাবার্তা বলতে পারেনি, সাধারণ মানুষের কাছে তাদের বার্তাটা পৌঁছে দিতে পারেনি। তাদের একঘেয়েমি মনোভাবের কারণে তাদের যত বড় প্রাপ্তি ছিল বা জনগণের প্রাপ্তি ছিল সে প্রত্যাশা পূরণ করতে পারেনি, কিন্তু বড় দলের সঙ্গে খুব একটা ভালো কিছু বই আনতে পারবে না বলে আমি বিশ্বাস করি। তাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণের ভাষায় কথা বলতে হবে, অহমিকা বাদ দিয়ে সাধারণ মানুষের কাতারে যেতে হবে। জাতীয় পার্টির কিছু ভুল সিদ্ধান্তর কারণে তারা আওয়ামী সরকারের অনেক অবৈধ কাজ প্রাধান্য দেওয়ার কারণে সাধারণ মানুষ তাদের কাছে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ এরশাদ সাহেব সকালে একটা বলে, দুপুরে একটা বলে, বিকেলে একটা বলে। গণতান্ত্রিক ধারায় যদি তারা থাকতো
তাদের প্রতি মানুষের প্রত্যাশা ছিল, যেটা আগে ছিল, এখন অতটা নেই।